আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং এন্ড কুকিং আর্ট। আজকের রেসিপিতে থাকছে বেগুন দিয়ে ইলিশ মাছ। কিভাবে মজাদার করে রান্না করা যায় সেটি চলুন তাহলে মূল রেসিপি দেখে নিই। আমরা এক এক সময় এক একভাবে রান্না করে থাকি, এক এক সময় এক একভাবে রান্না করলে স্বাদটাও চেঞ্জ হয়ে যায়। তাই আজকে সহজ রেসিপিতে দেখাচ্ছি। প্রথমে আমরা বেগুনগুলোকে ভেজে নিব, যে বেগুনগুলো রান্না করব সেগুলোকে ভেজে নিব। ভাজা হয়ে গেলে প্যানে তেল দিয়ে দিব, তারপর একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা কিছু সময় ভাজার পরে যখন পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসবে তখন আমরা এখানে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। তারপর এখানে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিব। 1 টিস্পুন রসুন বাটা দিয়ে দিয়েছি, 1 টিস্পুনের একটু কম আদা বাটা দিয়ে দিয়েছি। তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দিব। তারপর এখানে আলুগুলো দিয়ে দিব, আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। তারপর এখানে একটু পানি দিয়ে ইলিশ মাছগুলো যেহেতু আমরা ভেজে রান্না করব না, সেহেতু আমরা একটু কষিয়ে নিব এই মশলার ভিতর থেকে। তারপর মাছগুলো কষিয়ে তুলে নেওয়া হয়ে গেলে আমরা আগে থেকে যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। তারপর আলু বেগুন সুন্দরভাবে কষানো হয়ে গেলে এখানে গরম পানি অ্যাড করে দিব। অবশ্যই রান্নাতে গরম পানি অ্যাড করতে হবে, তাহলে রান্নার স্বাদটা বজায় থাকে। তারপর আমরা যখন এখানে বলক চলে আসবে পানিতে তখন আমরা ইলিশ মাছগুলো দিয়ে দিব। ইলিশ মাছ ভেজে রান্না করার থেকে এভাবে কষিয়ে রান্না করলে কাঁচা মাছ এটা সুন্দর টেস্টি হয় বেশি। তারপর ঝোল কমে এলে তারপর আমরা নামিয়ে রেখে দিব। আমাদের রান্নাটা প্রায় শেষ। এ পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি একটু ধনিয়া পাতা কুচি, ফ্রেশ ধনিয়া পাতা। এটা অপশনাল, যে পছন্দ করেন সে দিবেন, যারা পছন্দ করেন না তারা এটা দিবেন না।